তাহলে এখন আমরা জব নাম্বার 3 করব। জব নাম্বার 3-তে এরকম একটা স্যাম্পল আমাদের তৈরি করতে হবে। নিচে স্পেসিফিকেশন শিট দেওয়া আছে। জব নাম্বার 3 যে কন্ডিশন ফর দ্য জব, নিচে কন্ডিশন দেওয়া আছে, এগুলো পরে পরে কাজ করতে হবে। প্রথমে দেওয়া আছে পে স্লিপ, ফাইলের নাম দিতে হবে। তারপর হচ্ছে যে অ্যাজ পার স্যাম্পল, এইটার মতো করে তৈরি করতে হবে। পেপার সাইজ A4, মার্জিন টপ বটম লেফট রাইট এক এক। তাহলে প্রথমে আমরা কি দেব, একটা ফাইল নিয়ে নাম দেবো পেস্টলিপ। তো নিজের নামে ফোল্ডারটাতে গেলাম, এখানে নিয়ে যাব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, নিলাম ব্যাক স্পেস, লিখবো পেস্টলিপ ইন্টার। তারপরে পেপার সাইজ A4, মার্জিন দিতে হবে টপ বটম লেফট রাইট, মানে নর্মাল। টাইটেল টেক্সট 28, সাবটাইটেল 14, আদার টেক্সট 12। ফন্টের নাম হবে কি ক্যালিবারি ফন্ট, আর টাইটেলটা হবে ইউজ এজেন্সি এফবি, মানে এজেন্সি হবে। অল টাইটেল সাবটাইটেল শুড বি বোল্ড, অবশ্যই বোল্ড করতে হবে। তাহলে আমরা 1 থেকে 7 নম্বরের কাজগুলো আগে করি নেই, তারপরে 8, 9, 10 পরে। তাহলে আসলাম, এখানে আসার পর ফন্ট চেঞ্জ করব। ফন্টের নাম কি ক্যালিবারি, এটা তো অটোমেটিক দেওয়া থাকে। এরপরে সাইজ দেবো 12 পয়েন্ট। আদার টেক্সট দিয়ে লিখবো। তারপর হচ্ছে যে জাস্টিফাই করব। তারপর পেজ লেআউটে যাব, মার্জিনে যাব নর্মাল, সাইজ A4, সেভ দিব। এরপরে কি বলা হয়েছে, তারপরে এই যে ফরম্যাটটা তৈরি করব। তো এখানে কলাম আছে কয়টা, 2, 3, 4টে কলাম। রো আছে 13টা। তাহলে আমরা যাব প্রথমে ইনসার্টে যাওয়ার পর টেবিলে যাওয়ার পর ইনসার্ট টেবল। তারপরে হচ্ছে নাম্বার অফ কলাম 4, নাম্বার অফ রো 13, ইন্টার। কলাম টেবিল আসলো, এখন আমাদের লিখতে হবে লেখাগুলা ভেক্টর অ্যান্ড রাস্টার গ্রাফিক্স। তাহলে প্রথমের ঘরটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্সেল, তাহলে একটা ঘর হয়ে গেল আমার। অথবা এই যে লেআউটে যা মার্সেল, আমরা রাইট বাটন দিয়ে কাজ করব। তো এখানে আসি লিখবো, কি লেখা আছে একটু টেবিলটা বড় করে দেই। এখানে লেখা আছে ভেক্টর অ্যান্ড রাস্টার গ্রাফিক্স, ভেক্টর অ্যান্ড রাস্টার গ্রাফিক্স, ইন্টার। নিচে কি দেওয়া আছে, পে স্লিপ ফর দ্য মান্থ অফ আগস্ট 2018, পে স্লিপ ফর মান্থ অফ আগস্ট 2018। তারপর নিচে দেওয়া আছে IMPID, নেম, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো দিতে হবে। আমি এখানে লিখলাম IMPID। তারপর হচ্ছে এখানে আসি দেব ব্যাংক অ্যাকাউন্ট, একটা ঘর বাদ দিয়ে লিখবো, মানে 2, 3 নাম্বার কলামে লিখবো ব্যাংক অ্যাকাউন্ট। তারপর আছে নেম, দিলাম, এখানে সেমিকোলন দেই। তারপর এই যে আবার 3 নাম্বার কলামে আসলে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা দিব। তারপর এখানে আছে আর্নিং লেখা, অ্যামাউন্ট ডিডাকশন অ্যামাউন্ট, আমি লিখি আর্নিং ট্যাব অ্যামাউন্ট ট্যাব ডিডাকশন অ্যামাউন্ট। তারপর এখানে আছে এই বেসিক স্যালারি, HR, সিটি অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ডেন্টাল অ্যালাউন্স, এগুলো লিখবো। তা আমরা এখন এগুলো লিখবো।
আমি কপি করে দিলাম। তারপর আমার লেখালেখি শেষ, এখন আমি ডিজাইন করব। ডিজাইন করব প্রথমে হচ্ছে যে আমাদেরকে নিচে আরো লেখা আছে এগুলো লিখতে হবে, যেমন এই যে ইন্টার দিবেন, একটা ইন্টার দিয়ে নিচে নামাইবেন, দুইটা ইন্টার দিয়ে নিচে নামার পর এই যে নিচে দেওয়া আছে ব্যাংক নেম, চেক নাম্বার, ডেট। তাহলে এখানে আসি লিখবো ব্যাংক নেম কোলন, তারপরে শিপ চেপে ধরে আন্ডারস্কোর চাপবো। তারপরে কি দেওয়া আছে চেক নাম্বার, সিএইচ ক্যাপস লক চালু করে দিয়ে লিখবো, সবগুলো বড় হাতের আছে, সিএইচ ই কিউ চেক নাম্বার, শিপ চেপে ধরে আন্ডারস্কোর, ইন্টার। তারপর লিখবো কি, উপরেরটা বড় হাতের আছে, বিএনকে ব্যাংক, এনএমই ব্যাংক নেম, তারপর আছে ডেট, এন ব্যাংক নেম, তারপরে নিচে দেওয়া আছে ডেট, টি এডি ডেট, তারপরে স্পেস দিয়ে নিয়ে যাবে, স্পেস 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 দেওয়ার পর শিপ চেপে ধরে আন্ডারস্কোর, তারপর ইন্টার দিব। ইন্টার দিয়ে নিচে নামবো, নামার পর এখানে দেব সিগনেচার অফ এমপ্লয়ি, উপরে আন্ডারস্কোর দিতে হবে। আমাদেরকে আগে সিগনেচার অফ এমপ্লয়ি লিখতে হবে। আগে দিলে এরকম দেখাবে, দেওয়া যাবে না, পরে দিতে পারেন। আগে লিখবেন তারপরে দিবেন, আগে লেখেন সিগনেচার, SIGNATUR সিগনেচার অফ এমপ্লয়ি, উপরে ক্লিক করে আন্ডারস্কোর চেপে ধরবেন, শিপ চেপে ধরে আন্ডারস্কোর চাপ দিবেন, এসে যাবে। তো আমাদের এখানকার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি ডিজাইন করব প্রথমে হচ্ছে যে ভেক্টর এন্ড রাস্টার গ্রাফিক্স, যে টাইটেলটা আছে, টাইটেলটা এজেন্সি এফবি ফন্ট দিতে বলছে, আর সাইজ দিতে বলছে 28, টাইটেল টেক্সট 28, সাব টাইটেল 14, আদার টেক্সট 12। তো আমি আবার গেলাম, তাহলে সিলেক্ট করলাম, করার পর এখানে দেব এজেন্সি এফবি দিলাম, সাইজ দিলাম 28, তারপর হচ্ছে বোল্ড করে দিলাম, আর নিচে হচ্ছে 14, ওই যে 14 করে দিলাম। লেখা দিকে সিলেক্ট করে সেন্টার করে দিব। তারপর ইএমপি আইডি এই দুইটা ঘর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্সেল, নেমের ঘর দুইটা সিলেক্ট করে মার্সেল, ব্যাংক অ্যাকাউন্ট ঘর দুইটা সিলেক্ট করে মার্সেল, এই দুইটা ঘর সিলেক্ট করে মার্সেল, রাইট বাটন ক্লিক করে মার্সেল করতে হবে। তাহলে এই লেখাগুলো সিলেক্ট করে সেন্টার, যে একটা শেডিং দেবো, এই যে এখানে যে কালো শেডিং দিব, শেষ। তারপরে এই দুইটা সিলেক্ট করে শেডিং, টোটাল রিডাকশন সিলেক্ট করে শেডিং, কাজ শেষ। এখন দেখেন আমার প্রশ্নটা মোটামুটি এইটার মতো তৈরি হয়েছে, আরও এখানে বাকি আছে, এখানে শেডিং দিতে হবে, হালকা একটা শেডিং দিলাম, ইএমপি আইডি আর নেমের জায়গায় শেডিং দেওয়া আছে হালকা, উপরে একটা দিলাম, যে মোটামুটি যে প্রশ্নটার মতন তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ শেষ, তৈরি করা শেষ। এই লাইন নিচে লাগাগুলো সিলেক্ট করে একবার ইনক্রিজ করবো, একবার ইনক্রিজ করলাম, ইনক্রিজ সিলেক্ট করার পর সবগুলো লেখাকে বোল্ড করে দিব, সবগুলো লেখাকে, শেষ। আমাদের কাজ শেষ। এখন হচ্ছে যে আমাদেরকে যে কন্ডিশন বাকি ছিল 1 থেকে 8 নাম্বার করেছি, বাকি যে কন্ডিশন ছিল 9, 10, 11, এই কন্ডিশন তিনটা এখন ইউজ করতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে ইউজ মেল মার্কস টু কালেক্ট ডাটা ফর পেস্লিপ, স্যালারি শিট অ্যান্ড এক্সাইটিং ডাটা, মানে আমাদেরকে স্যালারি শিট ব্যবহার করে এই ডাটাগুলো এখানে এন্ট্রি করতে হবে। আগে যে স্যালারি শিট তৈরি করছি ওখান থেকেই, এই আগের স্যালারি শিট থেকে আমাদের মেল মার্কস করতে হবে। একই চিঠি একই সময়ে বিভিন্ন জায়গায় পাঠানোকে মেল মার্কস বলে। তাহলে আমরা ইএমপিআইডিতে আসি, ক্লিক করার পর এখানে মেলিংয়ে যাব, মেলিংয়ে যে স্টার্ট মেল, লেটার করে দিয়ে এখানে স্টার্ট রিসিপশন, কাকে পাঠাবো, আমাদের টাইপ নিউ লিস্ট আছে, আমরা দেবো না, ওখানে আমরা দেবো মাঝখানেরটা,
এই যে লিস্ট, এক্সাইটিং লিস্ট। এখানে আসার পর আমাদের কোথায় আছে ফাইলটা? ডেস্কটপে। ডেস্কটপে কোথায়? নিচে রাজু নামে, আমার নিজের নামে। তারপর স্যালারি শিটে গেলাম, ওপেন দিয়ে ওকে দিলাম। তাহলে উপরে যে লেখাগুলো ভেসে উঠলো। তাহলে আমরা এই যে ইনসার্ট মার্কস ফিল্ডে যা এমপিআইডিতে স্পেস দিয়ে এমপিআইডি, তারপর একটা স্পেস দিয়ে নেমে যা নেম, তারপর বেসিক স্যালারিতে যা বেসিক স্যালারি, এইচআরে যা এইচআর, সিটি অ্যালাউন্সে সিএ, এমএ, তারপর ডিএ, পিএফ, টোটাল স্যালারি, নেট স্যালারি, ইনকাম ট্যাক্স আইটি, বেনেভোলেন্ট ফান্ড বিএফ, টোটাল ডিডাকশন টিডি। শেষ। আমরা এই যে প্রিভিউ রেজাল্ট উপরে লেখা আছে এখানে ক্লিক করে দেখতে পাবো রেজাল্ট আসছে কিনা। প্রথমে 1 নম্বরে ছিল সজীব, তার এইগুলো হচ্ছে ইনফরমেশন। তাহলে প্রিভিউটা বন্ধ করে দিব। আবার শেষ করবো যে ফিনিশ এন্ড মার্জ, এখানে যে উপরে যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আছে এখানে ক্লিক করব, দিয়ে ওকে দিব। দেওয়ার পরে যে আমাদের আসলো 10টা পেজ চলে আসছে। এই যেখানে শাকিল 2 নম্বরে, 1 নম্বরে সজীব। তারপর এটাকে সেভ করব। কোথায় সেভ করব? দিস পিসিতে, মানে আমার নিজের নামে ফোল্ডারটা। দিস পিসিতে গেলাম, ডেস্কটপে গেলাম, আমার নিজের ফোল্ডারটা কই? এই যে রাজু নামে ফোল্ডারটা, এখানে এখানে যা ভেক্টর লেখাটা স্যার কেটে দিব। দেওয়ার পর এখানে লিখবো ইন্ডিভিজুয়াল পে স্লিপ, সেভ, কেটে দিব। এটা সেভ দেব। আমাদের কাজ শেষ। তাই মেল মার্জ করা শেষ। এই যে আমাদের, আমি যে কাজটা করলাম, এই যে উপরে ইন্ডিভিজুয়াল পে স্লিপ আছে আমার নিজের নামে ফোল্ডারে, নিচে একটা পে স্লিপ তৈরি করছি।